হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি পাকন পিঠা বানাবো, তাই ভাবলাম সবার সাথে একটু শেয়ার করি। তো পিঠার রেসিপিটা সম্পূর্ণ দেওয়া আছে, আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন, রিকোয়েস্ট রইল। এই পিঠাটা আমাদের এলাকায় সাধারণত নতুন মেহমান আসলে বেশিরভাগ করা হয়। তো চলুন পিঠা বানানো শুরু করা যাক। এখানে আমি 6 কাপ পরিমাণ পানি গরম করে নিয়েছি, আর চালের গুঁড়োগুলো এই পানির ভিতরে দিয়ে দেব। এখানে আমি 4 কাপ গুঁড়ো নিয়েছি। ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে দেব যাতে সেদ্ধ হয়। তো আটা সেদ্ধ করা আমার শেষ। এখন এ পর্যায়ে আমি বিস্কিট গুঁড়ো করে নেব, আর এর ভিতরে 2টো ডিম দিয়ে দেব। হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, কারণ বিস্কিটগুলো গুঁড়ো ভালো না হলে মিশবে না। এরপর বিস্কিটের গুঁড়োগুলো আর ডিমগুলো দিয়ে ভালো করে মেখে নেব যাতে আটাটা একদম নরম তুলতুলে হয়ে যায়। এরপর গোল করে পিঠার ডিজাইন করব, সুন্দর করে নকশি করব। নকশি করা শেষ, এক এক করে সবগুলো করা হয়ে গেছে। এখন আমি পিঠাগুলো ভেজে নিব। ভাজার জন্য এখানে আমি কড়াইতে তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে পিঠাগুলো ছেড়ে দেব। এক এক করে সবগুলো পিঠেই এরকম করে ভেজে নিব। খেয়াল রাখবেন পিঠাটা যাতে পুড়ে না যায় বা কালারটা একদম বেশি না আসে। পিঠা ভাজা হয়ে গেলে পিঠেগুলো তুলে নিব। এখন আমি পিঠাগুলো শিরাতে ভিজাবো। এজন্য এখানে আমি 250 গ্রাম লিকুইড দুধ, আর 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ, আর 1 কাপ চিনি, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম দেবেন। আর ঝাল এলাচি আর তেজপাতা দিয়ে দিলাম। দুধটা গরম করে নিব। দুধটা গরম হয়ে গেলে একটা বাটিতে ঢেলে ঠান্ডা করে নেব। এরপর ঠান্ডা হয়ে গেলে পিঠাগুলো এর ভিতরে ভিজিয়ে দেব, আর 2 থেকে 3 ঘন্টা অপেক্ষা করব যাতে পিঠাগুলো ভিজে তুলতুলে নরম হয়ে যায়। পিঠাগুলো ভেজা হয়ে গেছে, এখন পরিবেশন করব। আর পিঠাগুলো একদম নরম হয়ে গেছে, যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন। আজকে এই পর্যন্তই। পিঠাগুলো রেসিপি ভালো লাগলে সবাই শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। বাই বাই।